নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত। তো দেখুন, আজকে আমি কুমড়ো দিয়ে একটা নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখুন এখানে একটু কুমড়ো নিয়ে নিয়েছি। এবার এই কুমড়োটাকে আমি একটু সাইজ মতো করে কেটে নিচ্ছি। তো অনেকেই কুমড়ো খেতে চায় না, পছন্দ করে না কুমড়ো খেতে। তো আজকে যেভাবে রান্না করব এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। সবাই কিন্তু আঙুল চেটে খাবে, খুবই সুন্দর হয় এই রেসিপিটা। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার দেখুন কুমড়োটাকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবার একটু সরু সরু করে কেটে নিচ্ছি। তো একটু ছোটো ছোটো করেই কেটে নিচ্ছি কুমড়োটাকে। তো কুমড়ো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য একটু বড় বড় করে কেটে নিলেও অসুবিধা নেই। এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার সব কুমড়োগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর কিচ্ছু দেবো না, শুধু একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আর কিচ্ছু ফোড়ন দেবো না, একটু কালো জিরি ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা এইসব দিতে পারেন, তবে ওগুলো দিলে অতটা ভালো লাগবে না। একদম সিম্পলভাবে, খুবই সহজভাবে করে দেখাবো আজকে। দেখুন তার জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে আবারও কুমড়োটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ভাজবো, যেন কুমড়োটা 80% মতো সিদ্ধ হয়ে যায়। সেইভাবে একটু ভালো করে চাপা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এরকম চাপা দিয়ে ভেজে নিয়েছি। তো অনেকটাই কুমড়োটা নরম হয়ে গেছে। তো আবারও আরেকটু আমি চাপা দিয়ে এটাকে ভালো করে একটু নরম করে নেব, একটু ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না আমি, এটাকে অল্প আছে চাপা দিয়ে ভেজে নেব। এই যে দেখুন কুমড়োটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো আবার একটু 2 মিনিট চাপা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, 80% মতো ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি একদম গলিয়ে দিলে হবে না, কুমড়োটা 80% মতো সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। আর এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিচ্ছি 1 চামচের মতো সাদা সর্ষে, দিচ্ছি 1 চামচের মতো কালো সর্ষে, 2 চামচ মতো পোস্ত, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার অল্প একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এ দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন একটা টিফিন বাটি নিয়েছি। আজকে আমি এই টিফিন বাটিতেই কুমড়োটা একদম তৈরি করব সুন্দরভাবে। তার জন্য দেখুন মশলাটা টিফিন বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর অল্প একটু লবণটা স্বাদ বুঝে দেবেন, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। তো যেহেতু কুমড়োতে লবণ দেওয়া আছে তাই লবণটা একটু স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, আর অল্প একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগবে, মিষ্টি হবে না কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে। এবার সব কিছু একসাথে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে যে ভেজে রাখা কুমড়োগুলো ছিল সেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কুমড়োটাকে আমি মশলার সাথে একটু মিশিয়ে নেব, যেন কুমড়োগুলো মশলার মধ্যে ভালোভাবে মিশে যায়। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কুমড়োটাকে মশলার মধ্যে। এবার ওপর থেকে একটা টমেটো আমি এইভাবে 4টে ভালা করে নিয়েছি, এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে খুব ভালো লাগবে দিলে। আর 3টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি, আবারও সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চাপা দিয়ে এবার এটাকে আমি ভাপিয়ে নেব। এদিকে দেখুন আগে থাকতে কড়াইয়ে আমি জল গরম হতে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার বাটিটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো হতে দেব। তারপর 10 মিনিট পর এসে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমার এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এটা ঠান্ডা করে নিয়েছি অল্প একটু, এখনও গরম আছে। আপনাদের এটা খুলে দেখায়, কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, এত সুন্দর একটা সেন্ট আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। তো নিরামিষ দিনে যদি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকে, সবাই কিন্তু মাছ মাংস সরিয়ে এই রেসিপিটাই খেতে চাইবে, আর আপনাকে বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। তো কুমড়ো তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে কুমড়োর এই রেসিপিটা বানিয়ে দেখবেন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন।
কালারটাও খুব সুন্দর এসছে। এই যে দেখুন, আর কুমড়োও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন গ্রেভিটা কত সুন্দর গ্রেভিটা এসছে। তো এটা কিন্তু শুধু ভাত না, রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে, তবে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এই দেখুন কুমড়ো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, আপনাদের দেখিয়েও দিই। এই যে দেখুন কত সুন্দর কুমড়োটা গলে গেছে, একদম গলে গেছে। তো যারা কুমড়ো পছন্দ করে না তাদেরকে যদি এই রেসিপিটা খান, তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা কুমড়ো খেলো না অন্য কিছু। আর গ্রেভিটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে আমার এই ভাপা কুমড়ো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সবার আগে পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।